বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি যেখানে থাকি এখানে এখন ভয়ানক ঠান্ডা পড়েছে। 8 থেকে 12 ডিগ্রি ঠান্ডা চলছে। মনে হয় সব জায়গাতেই ঠান্ডা এখন বেশ পড়েছে। আপনারা এই ঠান্ডাতে সবাই সতর্ক থাকবেন। এই ঠান্ডাতে ঠান্ডাজনিত অসুখ কিন্তু ভয়ানক হচ্ছে। যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আমেরিকা ভেনেজুয়েলা। আমেরিকা এখন ভেনেজুয়েলার উপর ল্যান্ড থেকে আক্রমণ করার কথা ভেবেছে, এবং এটা আজকের টাটকা খবর। এবং যে ইউএস মিলিটারি অ্যাকশন যেটা ভেনেজুয়েলাকে নেবে, এইটা মোটামুটি ডোনাল্ড ট্রাম্প প্রায় স্থিরীকৃতই করে ফেলেছেন, এবং তিনি বলেইছেন যে অপারেশনটা খুব শীঘ্রই আমরা শুরু করব। আসলে ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন যাবতই এই ভেনেজুয়েলা যে মাদুরো যিনি ওখানকার প্রশাসনিক প্রধান, তাকে দীর্ঘদিন যাবৎ একটা ব্লেম করে আসছেন যে তিনি নাকি নার্কো টেররিস্টদের সাপোর্ট করেন বা একটা নার্কো টেররিস্ট স্টেট চালান, এবং এখান থেকে যে ড্রাগ তৈরি হয় সেই ড্রাগ নাকি আমেরিকাতে পাঠানো হয়, এবং ড্রাগ ট্রাফিকিং ইন্টু ইউএস অ্যান্ড ইউরোপ। এই যে ড্রাগ ট্রাফিকিং হচ্ছে, অর্থাৎ ড্রাগ এখান থেকে পাঠানো হচ্ছে ইউএস এবং ইউরোপে, এতে ওই দেশের খুব ক্ষতি হচ্ছে, এবং তারা এর সঙ্গে ইলিগ্যাল ইমিগ্রেন্টসও পাঠাচ্ছে, অর্থাৎ যারা বৈধভাবে ভিসা পাসপোর্ট নিয়ে আমেরিকা পৌঁছচ্ছে না তাদেরকেও পাঠাচ্ছে। এখন এইরকম একটা অবস্থায় আমেরিকা ভেনেজুয়েলার উপর প্রেশার ক্রিয়েট করার জন্য একটা আর্মড এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে, এবং যার মধ্যে প্রচুর হচ্ছে যে যুদ্ধ জাহাজ আছে, মানে এয়ারফোর্সের জাহাজ আছে, এবং থাউজেন্ডস ট্রুপ, প্রায় 10,000, 10,000 তাতে মিলিটারিও আছে। এবং এ পর্যন্ত যে সমস্ত নৌকো করে ভেনেজুয়েলা থেকে নাবিকরা যায় বা এই ডাকঘাটাররা যায়, বা যদিও ভেনেজুয়েলা বলে এরা ফিশারম্যানরা মাছ ধরতে যায় সমুদ্রে, এ পর্যন্ত আমেরিকা প্রায় 20টা এরকম যে যে নৌকা ভেসেলস যায় তারপরে স্ট্রাইক করেছে, এবং সেটা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এবং আমেরিকার সঙ্গে এর মধ্যে সবাই ড্রাগই যাচ্ছিল, এটা ডাক কাটেলের হচ্ছে যে ক্ষেপ যাচ্ছে, অর্থাৎ ডাক কাটেলের ইয়ে যাচ্ছে, প্যাকেট যাচ্ছে, এটা তাদের সন্দেহ, এবং এতে মাদুরো গভর্নমেন্ট যুক্ত আছে। কিন্তু মাদুরো গভর্নমেন্ট এটা সরাসরি প্রথম থেকেই অস্বীকার করছে না, এটা মিথ্যে কথা, আমরা কোনোভাবেই এসব কিছু করব না। কিন্তু পেন্টাগন যে এইভাবে করছে, এই করতে গিয়ে এ পর্যন্ত প্রায় 80 জন লোক ভেনেজুয়েলার কিন্তু সমুদ্রের বুকে আক্রমণ করে, অর্থাৎ ওই ভেসেলসের উপরে ওই ছোটো ছোটো বম দিয়ে, ড্রোন দিয়ে তাদেরকে কিন্তু হত্যা করেছে। এইটা হচ্ছে যে লেটেস্ট খবর, যেটা পেন্টাগন নিজেরাই এই গতকাল শুক্রবার এটা তারা হচ্ছে যে বলেছে, দাবি করেছে। এবং গতকাল তারা আরও জেনেছে যে তারা যে লেটেস্ট স্ট্রাইকটা করেছে ভেসেল সুপার নৌকার উপরে, তাতেও 4 জন লোক মারা গেছে। এখন এরকম একটা অবস্থায় দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ভেনেজুয়েলাতে যে মিলিটারি অপারেশনটা ল্যান্ড বেসড শুরু করবেন, কারণ তিনি এটা বলেইছেন যে দি ল্যান্ড ইজ মাচ ইজিয়ার অ্যান্ড উই নো দ্য রুট দে টেক। যে কোন রুট দিয়ে তারা আসছে সেটা আমরা জানি, আমরা সেই যে রুটটা, সেই রুট দিয়েই এই যে ল্যান্ড অর্থাৎ ভূমিগত হয়ে একবারে ভেনেজুয়েলাতে প্রবেশ করব। তিনি হচ্ছে যে রিপোর্টারদের সঙ্গে গত মঙ্গলবার কথা বলছিলেন, তার ক্যাবিনেট হোয়াইট হাউসে ক্যাবিনেট মিটিংয়ের পরে। তো সেখানে তিনি বলেছেন, উই নো এভরিথিং অ্যাবাউট দেম, উই নো হোয়ার দে লিভ, উই নো হোয়ার দ্য ব্যাড ওয়ান্স লিভ, অ্যান্ড উই আর গোয়িং টু স্টার্ট দ্যাট ভেরি সুন টু। তো আমরা জানি যারা ডাকঘাটের তারা কোথায় থাকে, কীভাবে তারা বসবাস করে, আমরা সব জানি। আমরা খুব শীঘ্রের মধ্যেই সেখানে যে কিন্তু আমরা মানে জমিতে ল্যান্ড দিয়ে সেখানে যে আক্রমণ করব। এখন এরকম একটা অবস্থায় যে কানাডাও সব ব্যাপারটা মনিটর করছে। দি ডিপার্টমেন্ট অফ ন্যাশনাল ডিফেন্স টোল্ড গ্লোবাল নিউজ দ্যাট কানাডা কন্টিনিউস টু মনিটর দ্য সিচুয়েশন ক্লোজলি। অর্থাৎ কানাডা এই যে ভেনেজুয়েলা এবং আমেরিকার যে একটা টেনশন, এই টেনশনটাকে তারাও খুব কাছ থেকে হচ্ছে যে অবজার্ভ করছে। এই যে ইউএস অ্যাকশন ইউনিল্যাটারাল, এইটা এখানে কিন্তু যে কানাডিয়ান ফোর্স তারা কিন্তু পার্টিসিপেট করবে না, তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে না, আমরা এর মধ্যে পার্টিসিপেট করব না। তখন যে কোনো সময় যদি এটা করে তাহলে আমেরিকা করতেই পারে, তাদের তো শক্তি অনেক বেশি,
ফলে সেখানে তাদের ভেনেজুয়েলা তাদের সঙ্গে হয়তো পেরে উঠবে না। তো ভেনেজুয়েলা কিন্তু যে তাদের বক্তব্য সেটা কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, আমরা এসব কাজগুলো করছি না। তো আগামী দিনে এই যুদ্ধটা আবার লেগে যেতে পারে এবং ভেনেজুয়েলাকে সম্ভবত খুব শীঘ্রই আমেরিকা দখল করে বসবে, ভূমিগতভাবে মানে জমির উপর দিয়ে যে ল্যান্ড অ্যাটাক করে জমি দখল করে নেবে এবং মাদুরোকে সম্ভবত তার যে ক্ষমতা আছে সে ক্ষমতা থেকে উখাড় ফেলবে, মানে তুলে ফেলে দিয়ে আমেরিকা তার নিজের মতো করে একটা পাপেট যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সেখানে নিয়োগ করবে, যারা সব কথাতেই আমেরিকার কথা চলবে। এটা হচ্ছে আমেরিকার চাল। আমেরিকা সব জায়গায় যে সরকারকে পাল্টে দিয়ে তাদের মনোমতো সরকার না হলে, তাদের কথা মতো না চললেই তাদের যে সিআইএ, পেন্টাগন, এফবিআই সব আছে, বিভিন্নভাবে ঝাঁপিয়ে পড়ে একটা দেশের সরকারকে বদলে দিয়ে নিজেদের একটা পাপেট প্রেসিডেন্ট বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বসে দেয়, যা তারা সবসময় আমেরিকার কথাই শুনে চলে। তো সেরকম একটা পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে। দেখা যাক আগামী দিনে এটা কোন জায়গায় পৌঁছয়। সেরকম যে আপডেটটা আসবে সেটা আমি আপনাদেরকে জানাবো। এটা একটা বড় গ্লোবাল নিউজ আজকের দিনে এই মুহূর্তে। এই 8 মিনিট আগেই একটা বড় নিউজ চ্যানেল এটা পাবলিশ করেছে গ্লোবাল নিউজে। তো সেটা আমি ভাবলাম এইখানে ওয়ার্ল্ড পলিটিক্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা দরকার। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে ব্লগ করে আমি জানাবো। ধন্যবাদ।